ভাই সাহেব, অনেকদিন তো মানুষদের আমরা কাতুকুতু দিয়ে হাসিয়েছি। এইবার চলো সবাই মিলে ভূতেদের আক্রমণ করতে হবে। দেখুন রাজামশাই, এটা ঠিক যে ভূত সমাজে জায়গার অভাব অনেক দিন ধরেই একটা বড় সমস্যা। এখন এই সমস্যা সমাধান করার জন্য আমি একটা উপায় আমি আমি ভাবছিলাম আমরা যদি সবাই মিলে নিজেদের বাসাগুলো কি হলো গো? ঘেঘুচে ঢুকে কি হাসির রোগ পেল নাকি এইভাবে? কি কাণ্ড হচ্ছে এটা? একটা দরকারি সবার মাঝে সবাই মিলে এটা কি কি কেস হলো? নাচছি কেন? নাচছি কেন? ওরে বাবরে, ওরে বাবরে বাবরে বাবা! সবাই মিলে কি পাগল হয়ে গেল নাকি? ও ঘ্যাঙ্গুর বাবা, অকারণে হাসি তো আর সহ্য হয় না গো। আমাদের এই হাসির ফাঁসি থেকে বাঁচাও। সে তো বটেই, সারাক্ষণ শরীর জুড়ে যেভাবে কুতু অনুভব করছি, তাতে তো মনে হচ্ছে এ কাতুকুতু পোকার আক্রমণ হয়েছে। এই পোকার উপদ্রব হলে মানুষ তো হাসতে হাসতে খুন পর্যন্ত করে ফেলে। মানুষ যা করে করুক, আমরা কেন এইভাবে হেসে চলেছি? ঘ্যাগো জেঠু, কাতুকুতু পোকা এসে আমাদের ধরলো কেন গো? ঘ্যাঙ্গো জেঠু, সেটাই তো ভাবছি রে। মনে হয় মানুষকে কাতুকুতু দিতে দিতে ওরাও বোর হয়ে গেছে, তাই স্বাদ বদল করতে ভূত সমাজে চলে এসেছে। এই হাসির চোটে তো আমার পেটে খিল ধরে গেল গো জেঠু। বাঁচার উপায় বলো চট করে। এর থেকে বাঁচার প্রথম উপায় হলো আগে আমাদের হাসিগুলো অন্য জায়গায় চালান করতে হবে, তারপর বাকিটা দেখছি। তার মানে এই যে মাথার উপরে হাসির বাঁশি মেঘ জমেছে, তাকে মানুষের মধ্যে চালান করতে হবে, তাই তো? একদিকে কি ভালো, ওরা যা সারাক্ষণ রাগারাগি আর হিংসে করে মরে, ওদের একটু হাসি দরকার। হেরে শাকচুন্নি, হাসলে ওদের আয়ুটাও বাড়বে আর পটাপট মরবে না। আর আমিও এই সুযোগে মানুষের উপকার করে কিছুটা পুণ্য কামিয়ে নিতে পারবো, তাই না ঘ্যাগো জেঠু? এই তো পেয়েছি, দিমাগের বাতি অন, তো যত টেনশন গন গনা গন গন।
আমি তো তোমাকে বলেছি গুণধর গোপাল, তোমার এই বিতি খিচ্ছিরির নামটা বদল না করলে আমি কিছুতে তোমাকে আমার বাবার কাছে নিয়ে যেতে পারবো না, বুঝেছো? কিন্তু এটা তো আমার ঠাকুমা আমাকে দিয়েছে বলাকা। আমি আমার ঠাকুমার দেওয়ার নাম কি করে বদল করব? আর তোমার বাবার নামও তো কি হলো? আমার বাবার নাম গোয়ার গোবিন্দ বলে তোমার হাসি পাচ্ছে, তাই তো? আরে না গো, আমি সেই জন্য হাসিনি। আমি তবে রে, আজ এই মুহূর্তে তোমার সাথে আমার ব্রেকআপ। তার আগে তোমার হাতের আর পায়ের হাড় আমি ব্রেক করে তবে যাব এখান থেকে। এই রে, এ তো রং নাম্বার হয়ে গেছে। কার পেটে ব্যথা? মানে পেট পরিষ্কার হচ্ছে না? আমার সিস্টার, আমার পেট একদম পরিষ্কার হচ্ছে না। আর কার যেন পেট খারাপ? আমার সিস্টার, আমি মানে ওরে বাবা, কথা বললেই, ওরে বাবা, কথা বললেই আমার পেটের মধ্যে শুনুন, এটা হলো ইয়ে বন্ধ হবার, আর এটা চালু করা, ঠিক আছে? এই নার্স দিদির সব থেকে বেশি হাসির দরকার। সারা দিন বেচারি রোগ জীবাণু নিয়ে কাটায়। আর এই যে এটা পেট পরিষ্কার করার ইনজেকশন হলো এটা। ওরে বাবা রে, এটা কি দিলেন? আমার তো এক্ষুনি আবার এই একটা কেউ এদিক ওদিক তাকাবে তো পিঠে চামড়া খুলে নিয়ে আমি ডুগডুগি বাজাবো। স্যার, ডুগডুগি কি জিনিস স্যার? বললি আমার সাথে মস্করা? তবে রে আমি তোকে আমি আমি তোদের মেরে মেরে একেবারে আমি আর আমার এই প্রাণ রাখবো না মহারাজ। আমি এক্ষুনি জলে ঝাঁপ দিয়ে প্রাণ বলিদান দেব মহারাজ। এ তো সবাই কান্নার চোটে কলের জল খুলে ফেলেছে দেখছি। না, এদেরকে বাঁচাতেই হবে। আমরা তো হাসির রোগ থেকে বেঁচে গেছি লুন্নু, কিন্তু তুই যে মানুষের মধ্যে হাসি প্রচার করতে গিয়ে পুরো গোলমাল করে দিয়েছিস দেখছি। আমি কি করবো গো খেগো জেঠু? হ্যাঁ, কিন্তু তাই বলে ভুল জায়গায় হাসি চলে গেলে তো গোলমাল হবেই রে লুন্নু। হাসি বা কান্না সবকিছুরই তো সঠিক জায়গা আছে, তাই না লুন্নু? তাছাড়া সবাই সারাক্ষণ হেসে হেসে এতটাই বোর হয়ে গেছে যে একে অপরের সাথে মারামারি শুরু করে দিয়েছে গো হেগো জেঠু। এদের এবার থামাবো কি করে জেঠু? হাসিকে থামাতে পারে কান্না, আর কে? ও, সবাইকে ধরে মারতে হবে তার মানে না? আরে না রে মামদো, ওদের জন্য লাগবে ছিচকাঁদুনে পেতনির কান্না। এই কান্না দিয়েই ওদের হাসি থামানো যাবে। ছিচকাঁদুনে পেতনি সারাক্ষণ কারণে অকারণে কাঁদে ঠিকই, কিন্তু ইল্লি নাকি? আমার কান্নার দাম আছে লুল্লু, আমি কাউকে কান্না দেই না। আরে বাবা, সারাক্ষণ তো ছিঁচকাঁদুনের মতো কেঁদেই চলেছিস। তা সেখান থেকে এক কাপ কান্না দিলে কি তোর গায়ে জ্বর আসে নাকি? আমি অত
শত জানি না, আমি কান্না দেব না দেব না দেব না। ঠিক আছে, আমিও কান্না নিয়ে তবেই যাব। হ্যাঁ, দরকারে তোর কান্না আমি চুরি করব, ঠিক আছে? অতই সোজা নাকি? দিমাগের বাতি অন, চিন্তা গান গনা গান গান। আমি আমি তোদের মেরে মেরে মানে এইবার বুঝলাম জীবনে হাসি বা কান্না কোনোটাই অতিরিক্ত ভালো না, ঠিক আছে? হ্যাঁ, সব কিছুই তাহলে মাপে মাপ, তবেই মিলবে খাপে খাপ।